জয় সুদূরে মিল্লিয়ে জমহুরিয়ে ইসলামিয়ে ইরান। ইরানের জাতীয় সঙ্গীতের জয় হয়েছে। বিশ্ববাসী আজ একটি সুন্দর সকাল উপহার পেয়েছে, যে বিশ্বকে তাক লেগিয়ে দিয়ে একক পরাশক্তি দাম্ভিকতার সাথে বলেছিল যে মুহূর্তের মধ্যে একটি সভ্যতাকে ধ্বংস করে দিবেন। এই সভ্যতা ইরান সভ্যতা ওই সময়ের কাল, যখন মানুষ জানত না আমেরিকা নামে একটি রাষ্ট্র আছে। আমেরিকা নামক একটি রাষ্ট্র আছে যখন মানুষ জানত না, আরও আগের হাজার বছরের পুরনো সভ্যতা ইরান সভ্যতা। এই ইরানিরা এতদিন ঘুমিয়েছিল, সেই ইরানকে জাগ্রত করেছে এই আঘাত প্রতিঘাত, শাসন শোষণ। বিশেষ করে ইরান যে একটি রক্ষণশীল রাষ্ট্র, এই রক্ষণশীল রাষ্ট্রটি 79 সালে রাজা শাহ পাহলভীর বিদায়ের পর এই ইরান রক্ষণশীল, এবং তখন থেকেই তারা বিশ্ববাসীকে জাগান দেওয়ার জন্যে, বিশ্বের বিভিন্ন মারণাস্ত্রের মোকাবেলা করার জন্যে এই অর্জিত শক্তি। আজ বিশ্ববাসী অবাক হয়ে দেখল যে ইরানের কত শক্তি, কত সাহস। আজকে আমরা অর্থ বাণিজ্য সংবাদের বিভিন্ন পর্বে উল্লেখ করেছিলাম যে এই একমাত্র পরাশক্তি রাষ্ট্রটি ঘোষণা করে দিক যে আমরা ইরান যুদ্ধে জয় হয়েছি, এবং স্বল্প সময়ের মধ্যেই এই যুদ্ধ বিরতি হওয়া উচিত। এবং এও বলা হয়েছিল যে একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তান এর উদ্যোগ নিতে পারে। পাকিস্তানকে বিশ্ববাসী এবং কূটনৈতিক মহল কূটনৈতিকভাবে বিজয় অর্জন করেছে পাকিস্তানের মধ্যস্থতার মধ্যেই 1.5 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য কার্যকর হয়েছে। বিশ্ববাসী আশা করে এই যুদ্ধবিরতি পরবর্তীতে শান্তির বার্তা বয়ে আনবে। ফরমুজ প্রণালী বা খালিদ বিন ওয়ালিদ প্রণালী, এই প্রণালীর মাধ্যমে ইরান যে টুল আদায় করবে এটাই স্বাভাবিক। ইরান তার শক্তির, তার যুদ্ধের ক্ষতির সমস্ত ক্ষতি পুষিয়ে নিবে টুল আদায় থেকে। আর আমেরিকা উপসাগরীয় অঞ্চলগুলোকে নিরাপত্তার নামে এবং ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধের যে ক্ষতি, সেই ক্ষতি পুরোটাই পুষিয়ে নেবে উপসাগরীয় দেশগুলোর তহবিল থেকে। কারণেই আমরা বহুবার বলেছিলাম, মুসলিম বিশ্ব এক হয়ে সমগ্র মুসলিম বিশ্বে একটি সামরিক জোট গঠন করুন। প্রয়োজনে মুসলিম জাতিসংঘ স্থাপন করা যেত, যে জাতিসংঘ, OIC এবং অন্যান্য আন্তর্জাতিক শান্তি কমিটিগুলো, সংস্থাগুলো, আমরা অবাক হয়ে দেখলাম এই বিশ্ব যুদ্ধে, ইরান যুদ্ধে এবং অন্যান্য বড় বড় যুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। তারা শুধুমাত্র বিবৃতি দিয়েই এবং কথা বলেই স্থগিত থাকেন। স্বয়ং আমেরিকা পর্যন্ত জাতিসংঘের তহবিলের চাঁদা দেওয়া বহু বছর আগে থেকে বন্ধ করে রেখেছে। কারণেই এই সংস্থাগুলোর দিকে না তাকিয়ে মুসলিমদেরকে শিয়া সুন্নি মতবাদ ভুলে গিয়ে মুসলিমদেরকে এক হওয়া লাগবে, এবং তারা নিজেরাই ইরানের মতো নিজেরা শক্তি অর্জন করে প্রত্যেকেই নিজ নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক শক্তি অর্জন করতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্ম দেখবে যে এই রাষ্ট্রগুলো 100 বছর আগেও, সৌদি আরব 100 বছর আগেও এই ইরান বাংলাদেশে এসে ছোট ছোট ব্যবসা করতেন। তারা ছিলেন অবহেলিত, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। আজকে ইরান, আজকের সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো তেল সমৃদ্ধ হওয়ার কারণে, এই তেল সমৃদ্ধ দেশগুলো উন্নত হওয়ার কারণে তারা ওই আগের অবস্থা ভুলে গিয়েছেন। তারা আমোদ প্রমোদে লিপ্ত হয়েছেন। এখন জেগে ওঠার জন্যে সংকেত দেওয়া হয়েছে, ইরানকে সামনে তো রাখতেই হবে। কারণ এই 40 দিনের যুদ্ধে ইরান যে খেলা দেখিয়েছে বিশ্ববাসীকে, 40 দিনের একটা গুরুত্ব রয়েছে ইসলামে। এই 40 দিন পরে ইরানের বিজয় হইল, আবার আমেরিকা নিজেরাই ঘোষণা করতেছেন যে তারা বিজয় অর্জন করেছেন। সব কিছু ঠিক থাকলে ওই 40 দিনের একটা গুরুত্বকে বহন করে বিদায় এই 40 দিনের মধ্যেই এই যুদ্ধের অবসান হইল, যুদ্ধ বিরতি কার্যকর হলো, এবং পরবর্তীতে এই যুদ্ধ আর হবে না বলে বিশ্ববাসী আশা করে। নাগাসাকি এবং হিরোশিমার মতন পারমাণবিক বোমা নিক্ষেপ করে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণার 1.5 ঘন্টার মধ্যেই ওই রাষ্ট্রটি যুদ্ধবিরতি এবং 10টি কঠিন শর্ত ইরানের মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হলেন। আগামীকালকে করাচিতে, লাহোরে উভয় দেশের
কূটনৈতিকগণ এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে বাস্তব ভিত্তিক আলোচনায় বসবেন। সেই আলোচনা সফল হোক এটাই বিশ্ববাসী আশা করে।